মাইক্রোসফট এক্সেলের একটি ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব। ধরা যাক আপনার একটি প্রতিষ্ঠান আছে, কিছু পণ্য আপনি এখানে ইনপুট করেছেন, উৎপাদনের তারিখটি এখানে ব্যবহার করেছেন, কত মাস উপযোগী সেই ডেটগুলো দিয়েছেন। আমরা এখন বের করব মেয়াদ উত্তীর্ণ হবে কোন তারিখে, কতদিন মেয়াদ থাকবে এবং সর্বশেষ কোন দিন আপনার মেয়াদটি শেষ হচ্ছে। তো আমরা এমন যদি চাই তাহলে আপনারা এমন করে আপনার প্রতিষ্ঠানের পণ্যগুলো ব্যবহার করবেন। তারপরে উৎপাদনের যে তারিখটি থাকবে, অর্থাৎ যে ডেটে আপনি এই পণ্যটি উৎপাদন করেছেন সেই ডেটগুলি এখানে ইনপুট করবেন। এরপরে চলে আসবেন কত মাসের উপযোগী, অর্থাৎ আপনার কোনো পণ্য 10 মাস হতে পারে, কোনো পণ্য 24 মাস হতে পারে, কোনো পণ্য 18 মাস হতে পারে। তো আমি এইভাবে একটা অনুমানের উপর ভিত্তি করে কয়েকটি মাসের উল্লেখ করেছি। এরপর আমরা বের করব মেয়াদ উত্তীর্ণ তারিখ। তো আমরা যে ঘরে মেয়াদ উত্তীর্ণ তারিখ বের করব সেই ঘরে কার্সারটি ক্লিক করব, পয়েন্টারটি রাখলাম, এরপর লিখব সমান সমান ই ডেট, EDAT ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমি উৎপাদনের তারিখের যে কোনো একটি ঘরে ক্লিক করব, চলে এসেছে, দেখেন আমার B2-তে আছে, B2 চলে এসেছে, কমা দিব। এরপর কত মাস উপযোগী আমি এমন একটি ঘরে ক্লিক করব। এরপর ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এন্টার প্রেস করার পর আমার এমন সংখ্যায় দাঁড়িয়েছে, কিন্তু আমার হওয়ার কথা ছিল একটি তারিখ। কেন তারিখ হয় নাই, উপরের দিকে একটু দেখতে পাচ্ছেন, খেয়াল করলে আমার এখানে জেনারেল আছে, অর্থাৎ আমার এটা এই সেলগুলোকে আমার সিলেক্ট করে ডেট ফরম্যাটে কনভার্ট করতে হবে। এইখানে ক্লিক করব, ডেট চলে এসেছে, আমি ডেট দেখেন এইখানে যেমন তারিখ আছে সেরকম হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমার বাংলা, অর্থাৎ আমি অব্রতে লিখেছি যে কারণে বাংলা এসছে। এমন যদি এই ঘরেও চান তাহলে কি করবেন, এই যে ঘর সঠিক মতো আছে এমন একটি ঘরে কার্সার রেখে উপরের দিকে ফরম্যাট পেইন্টার ক্লিক করবেন, এরপর এই নিচের ঘরগুলো ড্র্যাগ করে ছেড়ে দেবেন। তাহলে আমার এই ঘরে যেমন তারিখটি আছে এই ঘরেও তেমনি তারিখটি আছে। তো আমার এই সবগুলোই সূত্রটার ফলাফলটা যদি চাই তাহলে এই যে ফলাফলের ঘরটির এইখানে পয়েন্টার আসলে আমি ড্র্যাগ করে ছেড়ে দেবো। তো প্রত্যেকটা পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখটি আমার এখানে চলে এসেছে। বন্ধুরা আমরা এরপর দেখব সর্বমোট দিন, অর্থাৎ কতদিন এই পণ্যটি ব্যবহার করা যায়। তো আমরা যে ঘরে অ্যান্সারটির দরকার সেই ঘরে কার্সার রাখবো, পয়েন্টারটি রেখে সমান সমান মেয়াদ উত্তীর্ণের তারিখের ঘরে ক্লিক করব, মাইনাস উৎপাদনের তারিখ, তাহলে আমার দিনটি বেরিয়ে যাবে। এবার এটার নিচেই প্লাস চিহ্ন চেপে ড্র্যাগ করব। তো বন্ধুরা প্রত্যেকটি পণ্য কতদিন সর্বমোট মেয়াদ আছে একটি দিন বের করা যাচ্ছে। এরপর আমরা দেখব কি বারে শেষ হবে, অর্থাৎ সর্বশেষ দিন কি। তাহলে আমরা কি করব, আমরা এটা টেক্সটে রূপান্তর করব, সমান সমান TEXT ফার্স্ট ব্র্যাকেট শুরু, শেষ দিনটি কি হবে আমরা এটা দেখব। এরপর এটাই ক্লিক করব, অর্থাৎ শেষ দিন, কমা দিব, এরপর ডাবল ইনভার্টেড কমা, আমরা দিনের ফুল নামটা দেখব, অর্থাৎ 4টে ডি দিব, DDDD। এরপর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। তো বন্ধুরা এখানে স্যাটারডে অর্থাৎ শনিবারে আমার এই পণ্যটির মেয়াদ শেষ হবে, সর্বশেষ দিন হলো শনিবার। এবার আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো এখানে বন্ধুরা ম্যাজিকের মতো দেখতে পাচ্ছেন আমি কোন ডেটে কোন পণ্য ব্যবহার করব, কোন পণ্যের মেয়াদ কতদিনে শেষ, সর্বমোট এই পণ্যটি কতদিন ব্যবহার করা যাবে। তো এমন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এটা প্রতিষ্ঠানের জন্য করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।